আজ পাণ্ডবেশ্বরে হুচুকডাঙ্গা এসছি। দেখুন এটা বাড়িটা দেখুন, সুন্দরা সূত্রধর। কতবার বলেছে যে ঘর ঘর ঘর, ঘরের টাকা, এর ঘরের টাকা কোথায় চলে গেল জানো তুমি? জানি না। আমার ঘর এসে স্যার ঘর কেটে দিয়েছে। ঘর এলো, ঘর কেটে দিল, কষ্ট করে থাকি। এবং এই সুন্দরা সূত্রধর ঘর পেল না। কিন্তু বড় বড় নেতাদের গোয়াল ঘর হচ্ছে, গাড়ি রাখার গ্যারেজ হচ্ছে। তাহলে এই গরিব মানুষ কোথায় যাবে? এই সমস্ত সরকারের পয়সা তো গরিব মানুষের জন্য। তো গরিব মানুষ যদি নিজের হক না পায়, এবং এরপরে যখন এই ঘর দেখাবো, যখন এখন এই এসো সুন্দর আয় ভিতরে লাস্টে আমার স্বামী বাইরে কাজ চলে গেছে। পরে এটাকে আবার গোয়াল ঘর বলবে থাকে। দেখো সবাই। আর তোমার? হ্যাঁ, এই ঘরটি আমার। আচ্ছা, এই ঘরটা যে তোমার, তো একটু আগে আমাদের একটা ওই এসছিল, ওই যে হাবল নাকি ওই কি নাম তেওয়ারির, সে এসে তোমাকে এই একটা ঘর দেখাচ্ছে। সেই ঘরটা কি ওই গোয়াল ঘরটা নাকি? এইগুলা দেখুন। আচ্ছা আচ্ছা, ওইটা গোয়াল ঘর। মানে হচ্ছে গোয়াল ঘরকে দেখাই, তোমাকে বলেছে যে ঘর পাও নাই। আচ্ছা, এই তো যখন তোমার ঘর, নিশ্চয়ই দিদি তো তোমাকে তাইলে এত সুন্দর ঘর থাকলে তো আর ঘর দেবে না, ঘর দেওয়া যায় না। তো তুমি হঠাৎ করে তাইলে ওই যে বিরোধী দলের লোক এসেছিল, তাকে কেন বললে? তো আমি আমাকে 1,000 টাকা দেবো বলেছিল, তাই জন্য আমি বলি ফেলেছি। আর সেই লালসা আমি বলেছি। আচ্ছা, মানে তোমাকে কি বললে আর বলো? 1,000 টাকা দেবো, সেই লোভে আমি বলে ফেলেছি। আচ্ছা, আর টাকা দেবো করে তুমি বলে দিয়েছো। আচ্ছা, দিদির কোনো কিছু ফ্যাসিলিটি তুমি পাও? হ্যাঁ, পেয়েছি। লক্ষ্মী ভান্ডার পেয়েছি, আর স্বাস্থ্যসাথী কার্ড আছে। বাহ। আর আমার মেয়ে কি বলে কন্যাশ্রী, রূপশ্রী, এগুলা পাই। বিধানসভায় জিতেন্দ্র তেওয়ারি একটা মানুষের ভিডিও করেছেন গোয়াল ঘরে গিয়ে, কিন্তু সেই মানুষটি বলছেন যে আমাকে টাকার লোভ ধরিয়ে করানো হয়েছে এবং তার পাকা বসত বাড়ি রয়েছে, সেটাও তিনি দেখাচ্ছেন। কি বলবেন? দেখুন, এটা খুব নোংরা রাজনীতি। যিনি বিধায়ক ছিলেন, মেয়র ছিলেন, তার পক্ষে এরকম নোংরা রাজনীতি করা উচিত হয়নি। একটা মানুষ, তার পাকা ঘর আছে, তার বাড়িতে টিভি আছে, তার বাড়িতে ফ্রিজ আছে, ন্যাচারালি সেই মানুষটি বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য নন। এবং আমি মনে করি ওই মানুষটি কিন্তু সৎ, কিন্তু তাকে দিয়ে টাকার লোভ দেখিয়ে যেভাবে গোয়াল ঘরে দাঁড়িয়ে নিজের বাড়িটাকে না দেখিয়ে গোয়াল ঘরটাকে দেখিয়ে দাঁড় করিয়ে তার মুখ দিয়ে বলানো হয়েছে যে আমি বাংলা আবাস যোজনা পাইনি। এবং সেখানে ওই প্রাক্তন বিধায়ক বলেছেন যে দেখুন, গরিব মানুষ ঘর পাচ্ছে না। এই যে অন্যায়, এই যে মানুষকে যেভাবে প্রতারিত করা, সমাজকে একটা ভুল বার্তা দেওয়া, সরকারের বদনাম করার চেষ্টা, এটা তো আইন অনুযায়ী অপরাধযোগ্য। আমরা তো ভাবছি, চিন্তা ভাবনা করছি যে এটা নিয়ে এফআইআর বা ইয়েকে জানানো হবে কিনা। এটার আমি তীব্র নিন্দা করছি এবং পাণ্ডবেশ্বরের মানুষকে বলবো যে মানুষ এরকম সঠতা, এরম দ্বিচারিতা, এরম অন্যায় কাজ, এরম ভুল বার্তা, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন, তাকে চিনে নিন, তার মুখোশটা টেনে খুলে দিন।